إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا उड़िया जाओ रे बांग्लार हवा उड़िया जाओ सोनार मदीना मोদের সালাম পৌঁছে দিও ওই নবীজির ওই পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ একটু জিকির করে নি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতারাম আল্লাহর ঘর মসজিদে আগত সম্মানিত মেহমান বৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার আবেদা সালেহা জাকিরা শাকিরা সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই পবিত্র জুমাবারে মহান আল্লাহ রব্বে করিমের দরবারে মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের কদমে লুটিয়ে পড়ার আগেই কোরআন ও হাদিসের আলোচনার প্রারম্ভেই শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়া সুবহানাহু ওয়া তাআলা ওয়া জাল্লা জালালুহু আম্মা ওয়া নাওয়ানুহুর দরবারে, যিনি আমাদেরকে এই বৈরী আবহাওয়ার মধ্যেও আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য যে মহামনিব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা উজাড় করে দিয়ে ঈমান দীপ্ত কণ্ঠে উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম কুল কায়নাতের নবী, যিনি আকায়ে মাওলা তাজেদারে মদিনা নূরে মুজাসসাম হুজুরে আকরাম নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা উসওয়াতুনা ইমামুনা মুরশিদুনা হাবিবুনা হাবিবু রব্বিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারাকে। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আমরা সুখ দুঃখ সর্ব অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্তের উপরে আমরা রাজি এবং খুশি আছি। কি বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, সামান্য কিছু আঘাতেই আমরা বুঝতে পারি আমরা মানুষ কত নিরুপায়, আমরা মানুষ কত বড় অসহায়। যদিও সামান্য কিছু কারণে আমরা অনেক সময় দাম্ভিকতা প্রকাশ করি, আমাদের অহংকার আমরা এক্সপোজ করি, কিন্তু আমাদের মনে রাখা দরকার আমরা পৃথিবীর মধ্যে 3.5 হাত এই দেহ অবয়বের সামান্যতম মানুষ। এই মানুষ পুরো পৃথিবী জুড়ে প্রায় 800 কোটি মানুষের বসবাস। পুরো পৃথিবী জুড়ে 800 কোটি মানুষের বসবাস। হাজরিন, এই 800 কোটি মানুষের মধ্যে 250 কোটি মানুষ শুধু আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আর পুরো 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকারই করে না। বিহারে হাজরিন,
আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আমরা আমাদের দিকে যখন তাকাই, লক্ষ্য করি, দেখবেন আমাদের মধ্যেও তো আল্লাহকে আমরা মুখে যতটুকু বলি ততটুকু আমরা কি অন্তরে বিশ্বাস করতে পেরেছি? যদি আমরা অন্তরের হৃদয়ের গহীন থেকে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকতাম, যদি হৃদয়ের গহীন থেকে যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে পৃথিবীতেই অমুসলিম দিন যারা বেদিন ওরা ছাড়া আমাদের এই ইসলামিক কান্ট্রিতে যেরকম আমাদের বিবস্ত্র বেহায়াপনা, যেমন খুনাখুনি, যেমন রাহাজানি, যেমন ধর্ষণ থেকে শুরু করে নানা ধরনের অপকর্ম শুধু আমাদের এই বাংলাদেশে নয়, আমরা তো কোনো স্বীকৃত কোনো ইসলামিক রাষ্ট্র নয়। যে সকল রাষ্ট্রগুলা স্বীকৃত ইসলামিক রাষ্ট্র, ওই সকলের দিকে তাকালে ইসলামের আদর্শ খুঁজে পাওয়া যায় না। তাহলে দেখেন, এই মাত্র 150 কোটি কিংবা 250 কোটি মানুষ যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে, কিন্তু তারাও কিন্তু আবার আল্লাহকে যতটুকু মানা দরকার, যতটুকু ভয় করা দরকার, যেভাবে ভয় করা দরকার, আমরা কি সেভাবে ভয় করি? যদি করতাম তাহলে জুমার সালাতে যত মানুষ পাওয়া যায়, জোহর কিংবা এই জোহর ঘনিয়ে এখন আপনি কোরআন ও হাদিসের আলোচনা শুনছেন, কিন্তু এইটা আপনার মধ্যে আপনি মনে করেন যে এটা হুজুরের দায়িত্ব, তিনি শোনাচ্ছেন, আর আমিও নিজ তাকিদে গিয়ে শুনলাম, কিন্তু আসর পর্যন্ত সেটা আমরা মনে রাখতে পারি না। না হলে আসরের নামাজে কিভাবে আমি মসজিদ থেকে বাহিরে থাকি, যে অবস্থায় মসজিদে নামাজ চলমান আছে। পেয়ারা হাজিরিন, আমার আল্লাহ বলে, বান্দা, আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখুন, আপনাকে আমি কুল কায়নাতের নবী বানিয়েছি, ইব্রাহিম কে আমি খলিলুল্লাহ বানিয়েছি, আর আপনাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি। খলিল বলা হয় যিনি জমিনে থেকে আল্লাহর জন্য পাগল হয়ে গেছেন, তাকে বলে খলিল। আর হাবিব বলা হয় তাকে যিনি আরশ আজিমের মালিক আল্লাহ যার জন্য পাগল হয়ে গেছেন, বলুন সুবহানাল্লাহ। সেই হাবিবে খুদা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে বললেন, হাবিব, আপনাকে আমি আমার হাবিব বানিয়েছি, আর গোটা জগতের জন্য আমি আল্লাহ যেভাবে রব হয়েছি, কথা বুঝবেন, গোটা জগতের জন্য, শুধুমাত্র মানুষের জন্য নয়, বরং পুরো বিশ্ব জাহানের জন্য। পুরো বিশ্ব জাহান বলতে আপনি কি বুঝেন? শুধু কি এই পৃথিবী? না, পুরো এই নবমণ্ডল, ভূমণ্ডল, সপ্ত আসমান, আরশ আজিম, জান্নাত, লৌহ কলম, যা কিছু আছে, ও হাবিব আপনি ঘোষণা করে দিন, আমি হচ্ছি রাব্বুল আলামিন, আমি হচ্ছি পুরো জগতের একচ্ছত্র ক্ষমতার অধিপতি প্রভু। আর আমি আল্লাহ যতটা জগতের, যতটা ব্যক্তিময় আমি আল্লাহ আমার প্রভুত্বকে বিস্তার করে দিয়েছি, ঠিক ততটা জগতের জন্য আপনাকে আমি রহমত হিসাবে পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছি, বললেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যায়ন করে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে প্রেরণ করেছি দুনিয়াতে। হাজরিন, যারা আপনারা আরবি গ্রামার বুঝেন তারা বুঝবেন, আলাম মানে হচ্ছে এই পৃথিবী তথা আমাদের আমাদের এই নক্ষত্র, আমাদের এই জগৎটাকে বলা হয় আলাম তথা পৃথিবী। আর আল্লাহ বলেছেন আলামিন, বহু বচন ব্যবহার করেছেন, শুধু এই নক্ষত্র নয়, পুরো নবমণ্ডল, এই পুরো সৌরজগৎ, এই পুরো আসমান জমিন সবগুলোকে একত্র করে আমার আল্লাহ আলামিন ঘোষণা করে বললেন, আমি আপনাকে পুরো জগতের জন্য আলামিন করে প্রেরণ করেছি, বললেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, কেমন আলম হলেন? এখন আমি আপনাকে বলতে চাই, এই দুনিয়াতে
যদিও 200 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, এখন আপনার কাছে জানতে চাই, আমার আল্লাহ কি শুধুমাত্র 200 কোটি মানুষের প্রভু, না পুরো 800 কোটি মানুষের প্রভু? পুরো 800 কোটি মানুষের প্রভু। ঠিক তেমনি ভাবে আমার হাবিবের রেসালাত শুধুমাত্র এই 200 কোটি মানুষের প্রতি নয়, বরং আমার হাবিবের রেসালাত পুরো 800 কোটি মানুষের উপরে, সকলের জন্য আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরিত হয়েছেন। বললেন সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, হাবিব, আমি কখনো কখনো আপনার আমার বান্দাদের উপরে আপনার পূর্বে এমন করেছিলাম, তাদের উপরে কঠিন থেকে কঠিন আযাবের ব্যবস্থা আমি করেছিলাম। কেমন? তার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা তাকিয়ে দেখো হযরতে মূসা কালিমুল্লাহ, আমার উলুল আযম নবী মূসা কালিমুল্লাহর দিকে তাকিয়ে দেখো। তুর পাহাড়ে গেছে 40 দিন তাওরাত কিতাব নিয়ে আসার জন্য। হাজরিন, এসে দেখলেন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন, যারা মূসা নবীর উপর ঈমান এনেছিল তাদেরকে দেখাশোনা করার জন্য। হাজরিন, তাদেরকে দেখাশোনা করার জন্য যখন রেখে গেলেন, ঠিক ওই সময় এর মধ্যে থেকে একজন লোক ছিলেন, নাম ছিল সামেরী। এই লোক, তিনি দেখেছিলেন মূসা নবীর উপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন, কোথায় পা রেখেছিলেন এটা দেখেছিলেন। দেখে ওই পায়ের পদচিহ্নের যে বালুগুলো সেগুলোকে উঠিয়ে রেখেছিলেন। হাজরিন, ওই বরকতে সে কি করলো? সোনায় মুড়িয়ে একটা বকরি বানালো। ওই বকরি বানিয়ে তার ভিতরে ওই জিবরাইল আমিনের কদম রাখা বালুগুলা ভিতরে ঢুকিয়ে দিল। এত বরকতময় বকরি কথা বলা শুরু করে দিল। হাজরিন, এটা দেখে সমস্ত মূসার উপরে যারা ঈমান এনেছিল তাদের সবাইকে বলা শুরু করলো যে তোমরা, তোমাদের রব আল্লাহ এই বকরির উপরে সওয়ার করেছে, এখন তোমরা তাকে সিজদা করো। বললেন নাউজুবিল্লাহ। হাজরিন, সকলে এই সামিরের বিভ্রান্তিতে পড়ে সকলে ওই দিকেই ঢুকে পড়লো। হাজরিন, তখন সব মানুষগুলা যখন আল্লাহকে ভুলে গিয়ে বকরির উপাসনা করা শুরু করলো, আর মূসা নবী এসে যখন দেখলেন এরা সকলেই বিভ্রান্তিতে পড়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে ক্ষমা করে দেব, তাদেরকে বলো তাওবা করার জন্য। ঘটনা পুরো বিস্তারিত আমাদের বলার সময় নেই, শুধু দেখানোর জন্য আমরা আপনাদেরকে কিছু জিনিস দেখানোর জন্য আলোচনার শুরুতেই আমরা এই ঘটনার উদ্ধৃতি দিচ্ছি। পেয়ারা হাজরিন, আল্লাহ বললেন তাদেরকে তাওবা করো। কিভাবে তাওবা করবে? তাওবা হবে এভাবে যে তাদের একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে। কিভাবে? বাপ ছেলেকে হত্যা করবে, ছেলে বাপকে হত্যা করবে। এই হত্যা করার ফলে তাদের তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। বলেন, বিষয়টা কি সহজ ছিল না খুব কঠিন ছিল? খুব কঠিন ছিল। পূর্ববর্তী জামানায় এমন ছিল, একজন মানুষ রাতের বেলা চুরি করেছে, এসে সকালবেলা ঘুমালো, আর তার চৌকাঠের মধ্যে লেখা উঠে যেত অমুক ব্যক্তি গতকাল রাত্রে সে চুরি করেছে। বিষয়টা কি সহজ ছিল না কঠিন ছিল? হাজরিন, আজ আমাদের মধ্যে সকল বিষয়গুলো বিদ্যমান আছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে এমন তাওবা করার সুযোগ করে দিয়েছে। হাজরিন, আপনি যদি আমাদের আখলাক, আমাদের চরিত্রের দিকে তাকান, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। পেয়ারে হাজরিন, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনারা গাভীর কথা শুনেছেন। হাজরিন, যখন তার উম্মতেরা অবাধ্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছে। পেয়ারে হাজরিন, আপনারা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনেছেন। তার জাতি একটা অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এতটা রাগান্বিত হয়েছেন, বললেন জিবরাইল আমিন, যাও পুরো কওমে লূতের পুরো ভূখণ্ডটাকে উপরে নিয়ে আসো। মেশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতে এসেছে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের আদেশ পেয়ে এই অভিশপ্ত জাতিকে শাস্তি দেওয়ার জন্য জিবরাইল আমিন পুরো ভূখণ্ডটাকে
উপরের দিকে, এত উপরের দিকে নিয়ে গেলেন, বলা হচ্ছে ওই কওমে লূতের গৃহপালিত পশুর আওয়াজ প্রথম আসমানে নিয়োজিত ফেরেশতারা শুনেছিলেন। বললেন সুবহানাল্লাহ। পুরো প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেছেন, এরপরে পুরো উল্টো করে এই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। হাজরিন, সেই কওমে লূত যেই কারণে অভিশপ্ত হয়েছে, ওই জিনিসটা কি আমাদের মধ্যে আছে কি নাই? শুধু নাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সহ পৃথিবীর প্রায় 22টা রাষ্ট্রে এটাকে স্বীকৃতি দেওয়া আছে। হাজরিন, তাহলে আপনাকে বলতে চাই, কিন্তু আল্লাহ কি আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন? না। আমার আল্লাহ রাসূলকে বলেন, রাসূল, আমি কিভাবে আপনার এই জাতিকে ধ্বংস করব? কারণ আপনি রাসূল স্বয়ং এই ভূখণ্ডের মধ্যে শুয়ে আছেন। আপনি যতদিন থাকবেন আপনার এই উম্মতদেরকে আমি কখনো ধ্বংস করব না। আমার আল্লাহ বললেন, আপনার উম্মতদেরকে আমি কঠিন কোন শর্ত দেব না, কারণ আপনি রহমত, আপনাকে আমি রহমত বানিয়েছি। এমন রহমত বানিয়েছি, আপনার বান্দারা গুনাহ করবে, একবার, দুইবার, তিনবার, অবাধ্য হবে, চরম অবাধ্য হবে। ওই চরম অবাধ্যতা তাদের এমন পর্যায়ে পৌঁছে যাবে, তারা তাদেরকে নিজেরাদেরকে আখ্যায়িত করবে, এটা কোনো মানুষ হতে পারে না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, বরং এরা হিংস্র প্রাণীর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। এরপরেও যদি এই হাত্তাল গারগারা, এই তাদের মৌতটা এই কণ্ঠনালীর আগ পর্যন্ত আসার আগ পর্যন্ত আমি তাদেরকে সুযোগ করে দিলাম, যদি এই কণ্ঠনালীর আগে, মৃত্যু আসার আগে যদি তারা তাওবা করে, আমি আল্লাহ তার পুরো জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে তাকে আমি আলমে বারজাকের প্রথম স্তর কবরে নিয়ে আসবো। বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এখন আমরা যখন চরম অবাধ্য হই, আল্লাহ কিন্তু কওমে লূতের মতো আমাদেরকে ধ্বংস করে দেন না। আল্লাহ কিন্তু সালেহ নবীর মতো ও সালেহ নবীর উম্মতের মতো আমাদেরকে ধ্বংস করে দেন না, বরং তিনি মাঝে মাঝে আমাদেরকে একটু ধাক্কা দিয়ে দেখান, বান্দা দেখি তোর কতটুকু শক্তি আছে। প্যারে হাজরিন, আমার আল্লাহ বলেন, দুই চোখ তোমাকে আমি দিয়েছি শুধুমাত্র অবাধ্য হওয়ার জন্য নয়, আমি এই দুই চোখ দিয়েছি তোমাকে আমার পুরো বিশ্ব জাহানের মধ্যে চড়ে বেড়ানোর জন্য। আমি তোমাকে এই দুই চোখ দিয়েছি। মনে আছে আমাদের চোখের আলোচনার কথা? মনে আছে আপনাদের? চোখ আল্লাহর কত বড়, আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত, আলোচনা শুরু করছি। প্যারে হাজরিন, এই দুই চোখ আমি তোমাদেরকে দিয়েছি আমার বিশ্ব চরাচর এই সুন্দর পৃথিবী দেখার জন্য। আমার আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই পুরো দেহ অবয়বের মধ্যে দুইটা চোখ আমি রেখে দিয়েছি। এই দুই চোখকে মাইনাস করেন আপনার দেহ অবয়ব থেকে, এই পৃথিবীর সৌন্দর্য কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আমার আল্লাহ বলেন, এমন কোন মানুষ আছে? আমার আল্লাহ বলেছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি উনজুর কাইফা নুসাররিফুল আয়াত সুম্মা হুম ইয়াসদিফুন। আমার আল্লাহ বলেন, আমি যদি এই দুই চোখ না দিই, আমি যদি তোমার এই শ্রবণ শক্তি না দিই, আমি যদি তোমার অন্তরের মধ্যে মোহর মরে দিই, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া এমন কে আছে, ইয়াতিকুম বিহি, যে এই তোমাদেরকে এই নিয়ামতগুলো দিবে, কে আছে? আমার আল্লাহ বলেন, কুল, রাসূল আপনি বলুন, আরাআইতুম, তোমরা কি মনে করো, ইন জাআলাল্লাহু, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম, যদি ইন আখাযাল্লাহু সামআকুম, যদি আল্লাহ তোমাদের শ্রবণ শক্তিটা কেড়ে নিয়ে যায়, ওয়া আবসারাকুম, দৃষ্টি শক্তি যদি কেড়ে নিয়ে যায়, ওয়া খাতামা আলা কুলুবিকুম, যদি এই অন্তরের মধ্যে সিলগালা মেরে দেই, মান ইলাহুন গায়রুল্লাহ, তাকিয়ে দেখো, খুঁজে দেখো, এই পুরো পৃথিবীর রহস্য বেদ করে দেখো, কোন সায়েন্টিস্ট আছে, কোন ডক্টর আছে, তোমার এই দুই কোঠরের মধ্যে দুই চোখ বসিয়ে দিয়ে
এই পৃথিবী দেখার জন্য সুযোগ করে দিবে কে আছে? যে ডক্টর চক্ষু প্রতিস্থাপন করবে, তার দিকে তাকিয়ে দেখো তার দুই চোখ কে দিয়েছে? আমি আল্লাহ দিয়েছি। মান ইলাহুন, কোন ইলাহ রয়েছে? গায়রুল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। ইয়াতিকুম বিহি, যে তোমাকে নতুন করে চোখ দিবে, যে তোমাকে নতুন করে শ্রবণ শক্তি দিবে, এমন কে আছে? আমার আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন, কেউ নাই। রাসূল বলেন আমি কি তাদেরকে দুই চোখ দিই না? দিয়েছি, দিয়েছি। কেন দিয়েছি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমার আল্লাহ বলেন তাদেরকে বলেন দেখি, দেখো না, ইলাল ইবিলি কাইফা খুলিকাত, ওই যে আরবের উট বলা হয়, আরবের মরুভূমির জাহাজ বলা হয় কাকে? উটকে। কারণ ওই সময় আমাদের এই বর্তমানের বিএমডব্লিউ বলেন আর যত ধরনের উন্নত মানের গাড়ি বলেন, ওইগুলা ওই সময় ছিল না। ওই সময় ছিল বিএমডব্লিউ হচ্ছে লাল ঘোড়া। আমার আল্লাহ কসম করেছেন, লাল ঘোড়ার কসম করেছেন, সবচেয়ে দামি করেছেন। ওই লাল ঘোড়ার দিকে তাকিয়ে থাকার জন্য আমার আল্লাহ বলেছেন তাকিয়ে দেখো ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তাকিয়ে দেখো ওই আসমানের দিকে। আজকে নাস্তিককে ভরা এই পৃথিবী, দেখবেন তারা কিভাবে কটাক্ষ করে কথা বলে আমার প্রভুকে নিয়ে। আমার আল্লাহ বলেন আপনার ছোট্ট মস্তিষ্ক দিয়ে কি আর এই দুই চোখ দিয়ে তাকিয়ে দেখেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি কিভাবে এই আসমানটাকে ধরে রেখেছি। কখনো নেমে আসতে দেখেছেন? আসমান নেমে আসতে দেখেছেন? উপরে উঠতে দেখেছেন? না, আমার আল্লাহ বলেন আমি যা করি তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। আমি এমন আল্লাহ, আমি যা যখন যেভাবে করেছি ওটা কিয়ামত পর্যন্ত ওই জায়গায় স্থির থাকবে, কোন পরিমাণ এক বিন্দু পরিমাণ কোন নড়চড় হবে। কাইফা নুসাররিফুল আয়াত সুম্মা হুম ইয়াসরিফুন, তাকিয়ে দেখো কিভাবে আমি আমার নিদর্শনাবলী তোমাদের সামনে উপস্থাপন করেছি দেখার জন্য। এই পুরো 3.5 হাত দেহ অবয়বের মধ্যে এই দুই চোখ তোমাকে আমি দিয়ে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। এরপরেও আমাদের চরম অবাধ্যতা। আমার আল্লাহ একটু নাড়িয়ে চাড়িয়ে দেখেন, দেখলাম তোমাকে, আমি আল্লাহ চাইলাম সূর্য মামাকে উঠিয়ে দিলাম, যেটাকে আমরা সূর্য মামা বলি। আমার আল্লাহ বলেন ইলা শামস, সূর্য যখন প্রখর রৌদ্র দেয়, বলেন তো কত কোটি টাকার মালিক আছে, কত ক্ষমতাধর মানুষ আছে যারা আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আপনারা দেখেছেন আমেরিকার টরেন্টোতে কিছুদিন আগে হঠাৎ করে বন্যা এসেছে, কেউ ধরে রাখতে পেরেছিল? পুরো পৃথিবীর নিয়ন্ত্রণকারী রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পেরেছিল? কিছুদিন আগে দেখেছিলেন দাবানলের সৃষ্টি হয়েছিল, পুরো আমেরিকা নিউ ইয়র্ক অসহায়ের মতো হয়ে গেছিল। আমার আল্লাহ বলেন এটা কিছুই না, এটা কিছুই না। আমি চাইলে আবার লূত নবীর জাতির মতো আবার তোমাদেরকে উপরে নিয়ে সমূলে ধ্বংস করে দিতে পারি। আমি আল্লাহ সামান্যতম পরোয়া করি না, শুধু আমার হাবিব রয়েছে জমিনে, এজন্য তোমাদেরকে আমি ধ্বংস করি না। পেয়ারে হাজিরিন, এই যে দেখেন আমার আল্লাহ রৌদ্র দিয়েছেন, আমি আর আপনি চাইলেই সেটাকে অন্ধকার করতে পারি না, পারি না আমরা। আমার আল্লাহ বলেন আমি সমস্ত ক্ষমতার একচ্ছত্র ক্ষমতার অধিপতি, আমার ক্ষমতার উপরে কারো হাত বসানোর কোনো উপায়। আমার আল্লাহ যদি চান বৃষ্টি দিবেন, কেউ থামাতে পারবেন? কেন পারেছিলেন কেউ? পুরো বাংলাদেশ এখন বলে আধুনিক বিশ্বে এই মডার্ন সায়েন্স টেকনোলজির যুগে অবস্থান করে মানুষ কত কিছু সম্ভব করে। আপনি এইখানে বলে হেলো বলবেন, আপনার পাশের মানুষ শুনবে না, কিন্তু পৃথিবীর অপর প্রান্তে আপনি যদি উত্তর মেরুতে থাকেন, আমরা আছি দক্ষিণ মেরুতে, দক্ষিণ অংশে, উত্তর মেরুর মানুষগুলো শুনতে পারবে আপনার হেলোর আওয়াজ। আপনি যদি পৃথিবীর পূর্ব দিগন্তে যদি দাঁড়িয়ে পশ্চিম দিগন্তে যদি হেলো বলেন, সেকেন্ডের মধ্যে
সেটা শুনতে পারা যায়। এটা মানুষ মস্তিষ্ক, আল্লাহ প্রদত্ত মানুষের সামান্য ক্ষমতার দৃষ্টান্ত। আমার আল্লাহ বলেন, কিন্তু আমি যে দৃষ্টান্ত স্থাপন করব, পুরো পৃথিবীর মানুষ সব একসাথ হয়েও তার মধ্যে সামান্যতম কোন প্রকার এমন কিছু করতে পারবেন না যে তার তারতম্য হবে। বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি দিয়েছেন এক নাগাড়ে, থামাতে পেরেছি আমরা? কিসের ক্ষমতা? কিসের ক্ষমতা? আবার আপনি বাড়ি করেছেন লক্ষ কোটি টাকা দিয়ে, আমার আল্লাহ বন্যা দিয়ে ডুবিয়ে দিয়েছে। চাই দেখি আপনি কয়টা দমকল বসিয়ে এই পানিকে আপনি শেষ করতে পারবেন? আপনি খুব নিরুপায়, আপনি অসহায়, আপনি দুর্বল, আপনি অসহায়, আপনি দুর্বল। আমার আল্লাহ বলেন, যদি বান্দা সবল হতে চাও, তাহলে দুনিয়ার অহংকার আর দাম্ভিকতা নয়, আমি আল্লাহর হয়ে যাও। যখন আমি আল্লাহ তোমার হয়ে যাব, তখন তোমাকে আমি এমন দৃষ্টি শক্তি দেব, আমি আল্লাহ তোমাকে এমন দৃষ্টি শক্তি দেব, যে দৃষ্টি শক্তি দিয়ে শুধুমাত্র এই আসমান নয়, যদি কোনো আল্লাহর মুত্তাকি বান্দা চায়, তাহলে এই দুনিয়ায় বসে আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেন, দুই চোখের মালিক বানিয়েছি আমি। এক হচ্ছে চর্ম শক্তির, এই চর্ম চক্ষু দ্বারা, আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি দ্বারা। অন্তর্দৃষ্টি বুঝেন বাবা? একটা হচ্ছে অন্তর্দৃষ্টি দ্বারা, আর একটা হচ্ছে চর্ম চক্ষু দ্বারা। আমার আল্লাহ বলেন, যদি তুমি আমার হয়ে যাও, আমি তোমাকে এমন শক্তি দেব, পুরো আকাশ বাতাস যাকে যা বলবা সবকিছু তোমার কথার দ্বারা নিয়ন্ত্রিত হবে, যদি বান্দা তুমি আমার হয়ে যাও। বললেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে আপনারা এই ঘটনার বিস্তার বর্ণনা করেন যে অমুক আল্লাহর ওলি, প্রাণী ধাবমান চেয়ে আসছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আপনি বন্ধ করে দেন, পানি আসা বন্ধ হয়ে গেল। আপনারাই বলেন, আপনারাই বলেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তাকে কবরস্থ করা হয়েছে, মাটি থেকে মাটির গন্ধ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহুকে যখন কবরে রাখা হলো, পুরো বিশ্বের উলামায়ে কেরাম কোনো দ্বিমত প্রকাশ করে নাই। আজও ইমাম বুখারীর ওফাতের সময়ের যদি ইতিহাস পড়েন, তাহলে আপনারা দেখতে পাবেন, মানুষ, একজন মানুষ শুধু মাটিতে রাখছে, যে জমিনের মধ্যে এই আরেক মাটি, এক মাটির উপরে আরেক মাটি রাখা হয়েছে, সাথে সাথে যেই জমিনের যে মাটির উপর রাখা আছে, ওই মাটি থেকে মেশকে আম্বরের গ্রান বের হওয়া শুরু হয়ে গেছে। বললেন সুবহানাল্লাহ। এই মানুষ, শুধু মানুষ, কারণ তারা তাদের এই পুরো দুনিয়াটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। আল্লাহ যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি তুমি তোমার আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম, যদি তুমি তোমার সম্পদ আর যদি তুমি তোমার জীবন আল্লাহর রাহে, আল্লাহর জন্য, আল্লাহর সাথে যদি ক্রয় বিক্রয় করো, আমি আল্লাহ তুমি তোমার ক্ষণস্থায়ী জীবন দিবা, সামান্য সম্পদ দিবা, আর আমি আল্লাহ অনাদি অনন্তকালের পুরো জান্নাত তোমাকে দিয়ে দেব। বললেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমি আপনাকে বলতেছি, আমার আল্লাহ বলেন, বান্দা শুধু তুমি আমার হয়ে যাও, শুধু আমার হয়ে যাও। আর আমার হতে হলে আগে আমার নিয়ামত রাজিগুলা চিনতে হবে, বুঝতে হবে। অহংকার নয়, অহংকার শুধুমাত্র এক আল্লাহর জন্য। এটা মানুষের দ্বারা অহংকার মানায় না। প্যারা হাজরিন, প্রথম 2 দিন বৃষ্টির পরে নিজ অনুভূতির কথা আপনাদের সাথে শেয়ার করি। প্রথম 2 দিন বৃষ্টির পরে আমাদের পুরো ফেনী জেলা, মানে ফেনী শহরটা জলাবদ্ধতা, বৃষ্টির পানিতে পুরো হাঁটু পরিমাণ পানি উঠে গেল। এখন আমি ওই দিন আসরের নামাজ পড়ার সময় মসজিদে যাওয়ার সুযোগ নাই, বাসায় পড়তেছিলাম নামাজ। ওই নামাজ পড়তে যাই, চিন্তা করলাম, আহারে, যে রাস্তায় দাপিয়ে বেড়াইতাম, আর আমার আল্লাহ সে রাস্তাটা আজকে ডুবাই দিয়েছেন। কই পারলাম না তো সকল মানুষগুলা একসাথ হইয়া পানিগুলা এখান থেকে বের করতাম, পারবো আমরা? না, ডুবিয়ে রেখেছে, চাইলেই এখন হাঁটা যায় না। বাড়ি আপনার, আল্লাহ ডুবিয়ে দিয়েছে, চাইলেই এখন ঘুমানো যায়। অসহায়, আমরা অসহায়। তা আমার আল্লাহ বলেন, এই অসহায়ত্বের সহায়ত্ব আমি আল্লাহ হয়ে যাব, তুমি সিজদায় লুটিয়ে পড়ো।
তুমি সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। তুমি যা বলবা, তুমি যা চাইবা, আমি আল্লাহই তোমার জন্য হয়ে যাব। সেজন্য রাসূল বলেছেন, ইত্তাকু ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুত্তাকিকে ভয় করো। তোমরা কাকে ভয় করো? মুত্তাকিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তারা তাদের এই দুই চোখ দ্বারা দেখে না, তারা তাদের অন্তর চক্ষু দ্বারা দেখে। আর অন্তর চক্ষুর পাওয়ার কত জানেন? হাজরিন, ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। ওহির দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার পর আর কোন নবী আসবে না, তথা ওহির দরজা বন্ধ হয়ে গেছে। প্যারা হাজরিন, কিন্তু এখনো মনে রাখবেন, ফেরাসতের দরজা এখনো খোলা আছে। আউলিয়ায়ে কেরামের শক্তির দরজা এখনো খোলা আছে। হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন নামাজ পড়তে আসলেন। নামাজ পড়তে এসে তিনি দেখলেন যে মানুষটা নামাজ পড়তেছে, মানুষটা মসজিদে এসেছে। হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের দিকে তাকালেন, দেখলেন ওই মানুষটার পুরো চোখ জেনাখোরের চোখে পরিণত হয়ে গেছে। হাজরিন, আপনি আমার দিকে তাকান, আমি আপনার দিকে তাকাই, আমরা কেউ কাউকে বুঝতে পারবো না, কারণ আমাদের এখানের শক্তি খুব দুর্বল। এই শক্তিটা খুব দুর্বল। আমার আল্লাহ যে বলেছেন, লা ইয়ানজুর ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি তোমার অন্তরের দিকে চেয়ে আছি। এই শক্তি কার কত বেশি? কারণ একটা পরমা সুন্দরী রমণী আপনার পাশে সিএনজিতে বসেছে, বসার পরে আপনার গায়ের সাথে টাচ খেয়েছে। ওই সময় যদি দেখবেন আপনার কোনো কিছুর মধ্যে পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে আপনার অন্তরের মধ্যে। এটার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হয়ে যাবে, আপনার মন চাইবে। এটা যখন শয়তান নিয়ন্ত্রণ করে নেবে, তখন আপনার চোখ চাইবে একটু টেরা চোখে হলেও তাকে একটু দেখি। চাইবে কি চাইবে না? আমার আল্লাহ বলেন, আমি তোমার অন্তরের দিকে চেয়ে আছি। ও বান্দা, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমার এই অন্তর যখন নড়ে চড়ে বসলো, তখন তোমার চোখ নড়াচড়া শুরু করলো। আর এই চোখ দিয়েছি আমি তোমাকে, হুকুম জারি করেছি, খবরদার যাদেরকে তোমাকে মাহরাম করেছি তারা ছাড়া আর কাউকে দেখা যাবে না। এখন তুমি কেউ বুঝলো না, সিএনজি ড্রাইভার বুঝলো না, কিন্তু তোমার পাশে বসে থাকা নারীটাও বুঝলো না। তুমি একটু টেরা চোখে দেখেছো, এই চোখের খেয়ানত করেছো। আমার আল্লাহ বলেন, ইয়ালাম খাইনাতাল আয়ুন। আমি আল্লাহ ওই যে চোখের নাড়াচাড়া দিয়ে খেয়ানত করেছো, আমি আল্লাহ সেইটাও বুঝতে পারি। বললেন সুবহানাল্লাহ। পালানোর কোন সুযোগ আছে না। আমার আল্লাহ বলেন, বান্দা এটা আমাকে দিয়ে দাও, এই কলবটা আমাকে দিয়ে দাও। উসমান জিন্নুরাইনের কলব এত শক্তিশালী ছিল। আমার রাসূল বলেছেন, জিন্নুরাইন দুই নূরের অধিকারী, তথা আমার রাসূলের দুই কন্যা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ওসমান যদি আমার আরো একটা মেয়ে থাকতো তাহলে ওইটাকেও তোমার কাছে বিয়ে দিতাম। বললেন সুবহানাল্লাহ। কি মনে হয় কিসের জোরে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি টাকার জোরে আমার রাসূলের মেয়েকে বিয়ে করেছিলেন? না, ঈমানের জোরে। এখন বলেন, ঈমান কি কলবে থাকে নাকি মাথায় থাকে? কলবের মধ্যে থাকে। এই কলবের শক্তি বলে ওসমান জিন্নুরাইন তিনি ওই মানুষটার চেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে বুঝতে পেরেছিলেন ওই মানুষটা চোখের খেয়ানত করে চোখের জানায় লিপ্ত হয়। শুধু ওসমান জিন্নুরাইন কেন, আপনি আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার জীবন অধ্যয়ন করেন, বুঝতে পারবেন। তিনি বলেন, আমার পাশে যদি কোনো মানুষ ওযু করে, তার ওযু করার সাথে সাথে হাতের যে জেনা হয়েছে, ওই হাতের জেনার গুনাহগুলা জোরে পড়তে আমি ইমাম আবু হানিফা আমার এই চক্ষু দ্বারা দেখতে পারি। বললেন সুবহানাল্লাহ। হাজরিন, কারণ আমার আল্লাহ বলেছেন, ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ পৃথিবীতে মানুষ সম্মানিত হয় টাকার দ্বারা, আমরা আমাদের কাছে সম্মানিত হই তার
টাকার দ্বারা, বংশমর্যাদার দ্বারা, ক্ষমতার শক্তি দ্বারা, কিংবা নিজের দেহের শক্তি দ্বারা, কিংবা আমার রাজনৈতিক শক্তি দ্বারা। কিন্তু আমার আল্লাহ বলেন, খবরদার, এর 4 আনা মূল্যও আমার কাছে, 4 তো বেশি বলেছি, 1 আনা মূল্যও আমার কাছে নাই। আমি আল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে শুধু মূল্য আছে ওইটা, যে তোমার তাকওয়া কতটুকু আছে, তোমার অন্তরে আল্লাহর ভয় কতটুকু আছে। কারণ আল্লাহর ভয় যখন সৃষ্টি হয়ে যাবে, তখন অটোমেটিক আপনার চোখ নিয়ন্ত্রিত হয়ে যাবে। কারণ আপনি যখন মোবাইলে স্ক্রলিং করার সময় একটা গান বাজনা দেখতে পাবেন, একটা নারীর ছবি দেখতে পাবেন, একটা বেহায়াপনার কোনো ভিডিও ফুটেজ দেখতে পাবেন, ওই সময় আপনাকে বলেছিলাম, এই চোখ দিয়েছেন কে? কথা বলেন, চোখ দিয়েছেন কে? চোখকে ছোট করে নাই, বড় করে নাই, একদম যতটুকু দেখলে মানুষের মায়া লাগে অতটুকু চোখ দিয়েছেন কে? আল্লাহ যদি এই চোখের পুরো অংশটা সাদা, মাঝখানেরটা কালো, ওইটার সুন্দর অবয়ব দিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা সাদা করে দিয়েছেন, দেখতে ভয়ঙ্কর লাগে। এইরকম না করে আমাদেরকে সুন্দর চোখের এই দৃষ্টি, এই চক্ষু দিয়েছেন কে? যে আল্লাহ দিয়েছেন। সে আল্লাহ বলেন, আমি আল্লাহ আবার তোমার সে চোখের দিকে চেয়ে আছি, তুমি কোন খায়নাতাল আয়ুন, চোখের কোন খেয়ানত করো কিনা, আমি আল্লাহ চেয়ে আছি। এখন তোমার এটা যদি শক্তিশালী হয়, এটা এই অন্তর যদি শক্তিশালী হয়, আপনার মনে পড়ে যাবে, হাইরে আমার আল্লাহ তো আমার দিকে চেয়ে আছে। আমার আল্লাহ চোখের খেয়ানত বুঝে। আমি খতিব সাহেব মসজিদের রুমের ভিতরে কি দেখি এটা আপনারা জানেন। আপনি কি দেখেন সেটা আমি বলবো না, আমি কি দেখি সেটা আপনারা জানেন না হাজিরিন। কিন্তু আমাকে তো দেখতে একদম পোশাকে আশাকে একদম পাক্কা ইমানদার মনে হয়, আপনাকেও মনে হয়। কিন্তু আপনি হাজী সাহেব, আপনি নামাজি ব্যক্তি, চোখের কতটুকু খেয়ানত করেন, দুনিয়ার মানুষ না বুঝতে পারলেও বুঝতে পারে কে? চোখের খেয়ানত করা যাবে? চোখের খেয়ানত করা যাবে? আমার আল্লাহ বলেন, এই চোখ এত সম্মানিত, এত সম্মানিত চোখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসুহুমান নার, 2 চোখ এমন আছে যে 2 চোখকে, এই চোখ আমি আপনাকে বুঝাতে যাচ্ছি। আমার রাসূল বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, যে 2 চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে দিবেন না। কোন 2 চোখ? আমার আল্লাহ বলেন, পৃথিবীর সকল খেয়ানত থেকে যখন তুমি তোমার চোখকে হেফাজত করে নিলে, তখন ওই 2 চোখ যদি অনুতপ্ত হয়ে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যদি ওই চোখ থেকে একটু চোখের পানি বেয়ে পড়ে, আমি আল্লাহর আরশ আজিম এটাকে সহ্য করতে পারে না। আমি রাসূল, ও আল্লাহ বলেন, আমি রাসূলকে বলে দিলাম, রাসূল আপনি বলে দেন, আইনানে লা তামাসসুহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কোন চোখ থেকে যদি 2 ফোঁটা পানি বের হয়ে যায়, আমার আল্লাহ বলেন ওই চোখের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। বললেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল বলেছেন, আপনার চোখের পানি গড়িয়ে আসবে, আপনার 2 চোখের পানি গড়িয়ে আসবে। এই 2 চোখের পানি গড়িয়ে আসবে নাকের ডগায়। অন্য হাদিসে এসেছে, চোখের কোণ যেটাকে অপাঙ্গ বলা হয়, ওই চোখের পানি কোণ অতিক্রম করার আগে আমার আল্লাহ, আপনি যদি অনুতপ্ত হন হৃদয়ে, চোখ পানি বের করে দেন চোখ থেকে, আমার আল্লাহ বলেন তখন ওই চোখের পানি এত পবিত্র হয়ে যায় আমার কাছে, এই চোখের কোণ অতিক্রম করার আগে আমি আমার বান্দার তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেছেন যে এই চোখের পানি লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছে এত প্রিয় আর কোনো কিছু নয়। 2টা চোখের পানি, 2টা পানি আল্লাহর কাছে পাত্রাতান, 2টা পানি আমার আল্লাহর কাছে খুব প্রিয়। কতরাতুন মিন দুমুই,
কতরাতু দুমুইন মিন খাশিয়াতিল্লাহ, একটা হচ্ছে আল্লাহর ভয়ে চোখ থেকে বের হওয়া পানিগুলা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। বলেন এই চোখ, যে চোখ আল্লাহ দিয়েছেন, ওই চোখ হেফাজত করে আল্লাহকে ভয় করে দুই ফোঁটা পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে অনুতপ্ত হয়ে এই বিপদ আপদ থেকে রেহাই চাওয়ার দরকার আছে কি নাই? আমার আল্লাহ বলেন অনুতপ্ত হও, শুধু অনুতপ্ত হও। বলো বান্দা, এই জলস্থলে যা কিছু হয় সব কিছু তোমাদের পাপাচারের ফলে। আমি আল্লাহ পুরো দিই না, মাঝে মাঝে কিঞ্চিত নড়াছড়া করে দিই, সমুদ্রটাকে একটু নাড়াই ছাড়াই দিই। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, আমাদের পুরো এই ভূস্থলটা পানির নিচে চলে গেছে। আমার আল্লাহ বলেন সামান্য একটু, তাও পুরো দিন নাড়াই নাই, 10 মিনিটের লঘুচাপের ফলে সৃষ্ট পানি আমাদের পুরো এই জনপদটাকে ঘিরে রেখেছে। 5 মিনিট 10 মিনিট কিংবা তার চেয়ে কমের লঘুচাপ যদি এটা করতে পারে, আমার আল্লাহ যদি একদিন নাড়াছড়া করাই দে, পৃথিবীর কোন মানুষ বাঁচতে পারবে? এজন্য অনুতপ্ত হন, অনুশোচনা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আর চোখের হেফাজত করে এই চোখ দিয়ে, চোখের জানা নয় বরং এই চোখ দিয়ে আল্লাহর এই পৃথিবীটাকে দেখেন, আল্লাহর কদমে লুটে পড়েন। আল্লাহ বলেন পুরো পৃথিবীটাকে আমি তোমার জন্য শান্তিময় করে দেব। বললেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তামাম এই পুরো আল্লাহ রাব্বুল আলামিনের এই পুরো এই সৃষ্ট যত শাস্তি আছে সবগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিটা, যে ভূমিটা আমাদের জন্য দিয়েছেন, এই ভূমিটাকে আমাদের জন্য নিরাপদ করে দিন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা